সমকালের প্রধান শিরোনাম, ধান আবাদের সুসময়ে চাষির দুঃসময়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বড় মৌসুমে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। সরকার নির্ধারিত সারের দরের চেয়েও নেওয়া হচ্ছে 3 থেকে 8 টাকা বেশি। আর সেচেও ধাক্কা, বরেন্দ্র এলাকায় সেচ ঘন্টা বেঁধে দেওয়ায় শঙ্কায় চাষি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, উৎপাদন খরচ বেড়েছে পদে পদে, রাজনৈতিক অস্থিরতায় মনোযোগ হারাচ্ছে কৃষি। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত খবরের শিরোনাম, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, জুলাই অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য এনেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, 4 দিন ধরে অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধে চরম ভোগান্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, জাতীয় সরকার হলে হয়তো পাল্টা কু হয়ে যেত। যুগান্তরের প্রধান শিরোনাম, কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু, ফের বিচার বহির্ভূত হত্যা। প্রতিবেদনটিতে বলা হয়, এ ঘটনায় সর্বত্র নিন্দা ও ক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, আর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য এনেছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলনে তারেক রহমান, স্বৈরাচারের অবশিষ্টরা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ, অর্থনীতি নিয়ে টাস্ক ফোর্স। এতে বলা হয়, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নতির সুফল পাচ্ছেন ধনীরা আর গরিবরা খাচ্ছেন হিমশিম। দ্বিতীয় প্রধান শিরোনাম, কাজে আসছে না 9 কোটি টাকার 12 রেডিও স্টেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিবেদনটিতে বলা হয়, কৃষির নানা তথ্য, আবহাওয়া ও নদ নদীর তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে 12 জেলায় চালু করা হয়েছিল রেডিও স্টেশন, কিন্তু এসব স্টেশন এখন কাজে আসছে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শহীদ পরিবারগুলোর কোনো খোঁজ নিচ্ছে না সরকার। কালের কণ্ঠে লাল কালিতে প্রকাশিত প্রধান শিরোনাম, রাশিয়ায় মৃত্যু মুখে আরও 18 যুদ্ধদাস। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, ইউরোপের পথে স্বপ্নের মাসুল দিচ্ছেন ভুক্তভোগীরা। প্রধান এই শিরোনামটির আওতায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, যুদ্ধ থেকে রহমত আলীর আরতি, কবির মরেছে যুদ্ধে, ফিরব কিনা জানি না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুতে কমান্ডার প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, এক ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, নির্যাতন নিপীড়নে হত্যার ঘটনা ঘটেছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 20 বাংলাদেশির লাশ লিবিয়া উপকূলে, মানব পাচার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। IOM এর উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় 10 বছরে অন্তত 20,000 লোক মারা গেছেন, আর তাদের মধ্যে 12% বাংলাদেশের নাগরিক। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিহতের পরিবারে কান্না, বন্দী বাংলাদেশির বাঁচার আকুতি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রার্থী মনোনয়নে তরুণদের জন্য কোটার সুপারিশ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, হেফাজতে মৃত্যুতে তোলপাড়। এতে বলা হয়, যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, উচ্চপদস্থ তদন্ত কমিটি সেনাবাহিনীর। আর এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, ক্যাডার নয় হবে সার্ভিস। প্রতিবেদনটিতে বলা হয়, পুরনো 4 বিভাগ 4 প্রদেশ, পরীক্ষার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদায়ন, জনপ্রশাসন সংস্কারে 2 শতাধিক সুপারিশ। আর প্রতিবেদন চূড়ান্ত হয়েছে কমিশনের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটছে।
মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম পত্রিকাটির শেষ পৃষ্ঠায়। বিশ্ব ইজতেমায় আজ আখেরি মোনাজাত। মানব পাচার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম দালালের খপ্পরে বিপন্ন জীবন। নাটোর ও ফরিদপুরের ভাঙ্গা প্রতিনিধির পাঠানো খবরের ভিত্তিতে এই শিরোনামের আওতায় আরও দুটি খবর ছাপা হয়েছে। যুদ্ধের ময়দানে প্রাণ হারালেন নাটোরের হুমায়ুন কবির। ইতালির পথে গুলিবিদ্ধ হয়ে নিহত 2 যুবক। কালবেলার প্রধান শিরোনাম খেলাপি বেড়েছে 48 ব্যাংকে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এর মধ্যে শীর্ষ 10টি ব্যাংক হল জনতা, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইসলামী ব্যাংক, অগ্রণী, গ্লোবাল ইসলামী, সোনালী, ন্যাশনাল, রূপালী ও ব্যাংক এশিয়া। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বেহাল বিপিএলে এবার ফিক্সিং এর ধাক্কা। আকুর সহযোগিতায় স্বাধীন তদন্ত কমিটি। এতে বলা হয়, একাধিক ম্যাচে স্পট ফিক্সিং এর অভিযোগ এসেছে। ফিক্সিং এ নাম এসেছে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের, রংপুর রাইডার্সের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের নামে অভিযোগ রয়েছে। আর অভিযোগ প্রমাণ হলে কঠিন শাস্তি দিতে চায় বিসিবি। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম বিএনপির মিত্রদেরও প্রাধান্য দিচ্ছে চীন। দ্রুত সফর করবেন বিভিন্ন দলের 15 নেতা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিও প্রক্রিয়াধীন। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটিতে বলা হয়, চীন মনে করে বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে, সেজন্যই বিএনপির সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় তারা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম গ্যাস বিদ্যুতে চতুর্মুখী সংকট। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গ্রীষ্ম রমজানে ভোগান্তির আশঙ্কা। বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া প্রায় 47,000 কোটি টাকা। দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। ডলার সংকটে এলএনজি আমদানি ও বকেয়া পরিশোধে ব্যাঘাত।